তো চলো, এটা হতে চলেছে 3 দিনের মিনি সিরিজ। আমি শুক্রবার বিকালে চলে গেছিলাম মাসির বাড়ি, আর তার আগে সেদিনকে আমি ব্রেকফাস্ট পেয়েছিলাম এটা। আর অলি সেদিন আমাদের বাড়ি চলে এসেছিলো। তারপর এসে ওর যা কাজ, পাকলামো করছিল, দুষ্টুমি করছিল, আমাদের বাড়ি থেকে দুটো পেয়ারা নিয়ে গিয়েছিল। ওই যে রনি দাদাদের বাড়িতে বলছিল দে আমাদেরকে একটা দে, তো বলছে এই না। দেন মা তো কাজে চলে গেছিলো ব্লকে, আর আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। মা মায়েরটা দিয়ে গেছিলো, সেগুলোই ব্যাগে ভরে নিচ্ছিলাম। বাবা সেদিন সকালেই গেছিলো মাসির বাড়ি, আর এদিকে আমার ব্যাগ আর মায়ের ব্যাগ নিয়ে যে আমি টিউশন পড়াতে শুরু করেছিলাম। টিউশন পড়িয়ে আমি ওদিকে মাকে নিয়ে গেছিলাম। মায়ের ব্লক থেকে কাজ হয়ে গেলে মা বাসে করে নতুন ব্রিজে নেমেছিল, আর আমি নতুন ব্রিজ থেকে মাকে পিক আপ করে মাসির বাড়ি নিয়ে গেছিলাম। আর আমি যতক্ষণ আসিনি, মা আমাদের ঘোষ দাদার সাথে দেখা পেয়ে গিয়েছিল, তাই ঘোষ দাদাদের বাড়ি থেকে একটু দাঁড়িয়েছিল। বৃষ্টি পড়ছিল, ঘোষ দাদা দেখা হয়েছিল, আর উনি জোর করেই নিয়ে গেছিলেন। ভালোই হয়েছিল, বৃষ্টিতে মাকে দাঁড়িয়ে থাকতে হয়নি একা একা। মা মাসির বাড়ির জন্য মিষ্টি কিনছিল, আমি খাচ্ছিলাম ফুচকা। মেসোমশাইয়ের কয়েকদিন আগে গল ব্লাডার অপারেশন হয়েছে, আর আমি মা বাবা তাই মেসোমশাইকে দেখতে গেছিলাম। বাবা অনেক আগেই গেছিলো, কিন্তু আমার আর মায়ের যাওয়া হয়নি, তাই আমরা গেছিলাম। দিন মাসিমণি আমাকে দিয়ে দিল কফি আর বিস্কুট। তারপর সন্ধ্যের মুড়ি। মাসির বাড়ি গেলে তো মাসি শুধু খাইয়ে যায়, খেতে খেতে আমরা হাঁপিয়ে যাই। তারপরে এটা হচ্ছে শনিবার সকালের ক্লিপ, মানে দুপুরের। মন খারাপ কেন দিদা? আমার মন খারাপ নাই, আমি খুব ভালো আছি, আনন্দতে আছি। এক্ষুনি মন খারাপ করে বসেছিল আমার দিদার পিএম কিষানের। দেখি না বন্ধ হয়ে যাবে, বাধ্যকতা বন্ধ হয়ে যাবে, তাতে মন খারাপ। তুমি মন খারাপ না? তুমি কিসে তোমার হয়েছে? তোমার অন্নপূর্ণা ভান্ডার ঢুকছে। মায়ের কি সেদিনই ছোটো মাসিমণি শ্বশুর শাশুড়ি, মানে ওই বাড়ির দাদু আর ঠাকুমাও মেসোমশাইকে দেখতে এসেছিলো। আর এখানে তো একদম গোল টেবিলে একদম পুরো আগেকার দিনের সব গল্প হচ্ছিল। আর সৌমি ঠাকুমা আমার দিদার ফোনটা দেখে বলছে, হ্যাঁ দাদুকেও একটা এরকম ফোন কিনতে হবে, কোথায় কিনেছিস কি, এসব জিজ্ঞাসা করছিল। তারপর বিকালে আমি ওদিক থেকে আবার পড়াতে চলে গেছিলাম। পড়ানোর শেষে সবার জন্য আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, আর আইসক্রিমের যেটা কৌটো ছিল সেটা ছিল চিনেমাটির। দেন দেখো এদের গল্প। আইসক্রিম চিনেমাটি দিয়ে তোমার আইসক্রিম এনেছি। ওদের প্রথম বক্তব্য হচ্ছে 5 ফোড়ন রাখা হবে, তারপর নুন রাখা হবে। এই আইসক্রিম আর একটু চা কফি আর কি খেয়েছিলাম মনে নেই, খেয়ে পড়তে বসে গেছিলাম। দেন মাসি আবার পড়ার মিডিলে খেতে ডেকে নিল। তারপরে আর কোনো ক্লিপ নেই। তারপর আমরা সবাই মিলে এখানে গল্প করতে করতে একই রুমে সবাই শুয়েছিলাম। ডিনারেও বহুত কিছু খেয়েছিলাম। তারপরের দিন এটা সানডে, সকাল সকাল ব্রেকফাস্টের পর ফল দিয়ে দিয়েছিল। দেন বাড়ি ফেরার পথে আমি আর মা ফল কিনলাম। তারপর বাড়ি এসে আবার ওদেরকে পড়াতে পড়াতে আমি নিজেও পড়ে নিয়েছিলাম একটু। তো চলো টাটা।